লোকটি ভয়ে দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায়। পুরো ঘরটি তখন পানিতে ভরে যায়। সবাই তখন দ্রুত উঠে ছাদটি ধরে, কিন্তু পানি অবিরাম উপরে উঠতে থাকে। মনে হচ্ছিল সবাই ডুবে যাবে। ঠিক তখনই লোকটি চিৎকার করে বলে বাথরুমে বাতাস আছে। লোকটি যখনই বলে যে পানি ছাদ পর্যন্ত পৌঁছাতে শুরু করেছে, সবাই তখন বাথরুমের দিকে দৌড়ে যায়। লোকটি তখন দরজা খুলতে অনেক চেষ্টা করে, কিন্তু পানির চাপ এতই বেশি ছিল যে দরজা খুলে না। তারপরে লোকটি ফিরে আসে এবং বাকি সবাই আগেই বাথরুমে চলে যায়। লোকটি তখন শাওয়ার খুলে নেয় এবং পাইপটিকে বাথরুমের সাথে সংযুক্ত করে। সেই পাইপ দিয়ে বাইরে থেকে বাতাস নিয়ে লোকগুলো শ্বাস নিতে শুরু করে, কিন্তু ওই লোকটি সেই পদ্ধতি অবলম্বন করে না। লোকটি তখন আয়নার সামনে গিয়ে ধাক্কা মারতে শুরু করে। অনেকবার ধাক্কা মারার পর আয়না ভেঙে যায়, পানি বাইরে বের হতে শুরু করে। সবাই তখন বেঁচে যায়। আসলে এটা ছিল একটি ট্রেনিং এর অংশ। যে বেঁচে যাবে সে পরবর্তী ধাপে পৌঁছাবে। তারপর পরবর্তী ধাপে প্যারাশুট নিয়ে জাম্প করতে হবে। সবাই তখন স্বাভাবিক থাকে, কিন্তু ট্রেনিং ইন্সপেক্টর বলে 6 জনের মধ্যে একটি প্যারাশুট নষ্ট আছে। সবাই তখন একে অপরকে ধরে এবং বলে চলো একটি চক্র তৈরি করি। তখন একে একে প্যারাশুট চেক করে, কিন্তু ঠিক তখনই কিছু লোক লোভে পড়ে যাদের প্যারাশুট ঠিক ছিল তারা প্যারাশুট নিয়ে বেরিয়ে আসে এবং চুপচাপ তাদের সহকর্মীদের ছেড়ে এক এক করে তখন সবাই জাম্প করতে শুরু করে। অবশেষে একটি মেয়ে এবং একটি ছেলে জাম্প করে। যখন তারা মাটির কাছে চলে আসে তখন তারা একে অপরের ওপর বিশ্বাস রেখে একে অপরকে শক্ত করে ধরে এবং একসাথে প্যারাশুট খুলে ফেলে। দুইজনই তখন নিরাপদে নিচে আসে এবং লেভেল ক্লিয়ার হয়ে যায়। বাকি যারা স্বার্থপর ছিল তারা সবাই বাইরে চলে যায়, কারণ এই মিশন শুধু সাহসের নয়, বিশ্বাস এবং একসাথে চলার পরীক্ষাও ছিল। যে ব্যক্তি তার সহকর্মীকে বিশ্বাস করে না সেই ব্যক্তি এই দলের যোগ্য না। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।